নমস্কার, আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, কেমন আছেন আপনারা? আজকে আমি ভাঙ্গাচোরা স্টুডিওতে নেই। আজকে আছি আমি প্রকৃতির মাঝে। আপনাদের সবাইকে জানাই নির্মল ভাই ইউটিউব, নির্মল বর্গী পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার সাথে অতিথি কে আছে তার পরিচয়টা মোটামুটি আমরা তার মুখ থেকেই শুনবো। হুম, চকশিন এখান দিয়ে বাড়ি। আগে নাম বলতে হয়। আগে বিভূদান বরিকি, আগে বিভূদান বৈরাগী আছে। তারপর গ্রামের নাম চকশিন নয়াকান্দি। হুম, এই থানা হইলো গোপালগঞ্জ, না না, থানা মুকসেদপুর, থানা মুর্শিদপুর, গোপালগঞ্জ জেলা। জেলা। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন বিভূদান বাবুর হাতে একটা লাঠি। তার মানে হচ্ছে সে একজন অসুস্থ মানুষ। আচ্ছা, আপনি কি কিভাবে অসুস্থ হইলেন? আমি ওই জাল পাততাম, জাল পাততে পারতে তো দুপুর সময় রোদ্দুরের ভিতরে রওনা হয়েছি। পাতারে যাই আর কি, যখন ছাতির মধ্যে বসছি তখন আমার আঙ্গুল করে আস্তে আস্তে ভাঙিয়ে আসে। আচ্ছা, ভাঙিয়ে এলে পর তো চিন্তা করছি আমি তো মরছি। তো আমি বাড়ি যাই, নাও বাইতে হইতে চলে যাওয়া যেতে বাড়িতে এসে উঠছি। বাড়িতে এসে উঠলে পর এই আর কি ঘরে কোনোরকম গেছিলাম, সে ফ্যান চালাই দিল। ফ্যান চালাই দিলে পরে সে বিকেলবেলা নিয়ে গেল ডাক্তার কাছে। ডাক্তারটাকে গোপালগঞ্জ নিয়ে গেল। গোপালগঞ্জ 3 দিন রইলাম, কোনো চিকিৎসা চলে না। রোগটা কি তাই বলেন? স্ট্রোক করছি। স্টক। আপনি স্টক করছেন, মিনি স্টক। মিনিস্টার এই যাবৎ কয়বার স্টক করছেন? 3 বার। সম্মানিত দর্শক শ্রোতা, সে পর পর 3বার স্টক করেও এখন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, স্টক থেকে যখন একটু সুস্থ হলেন, আপনার কাজটা কি? মাছের পেশা। আরে না, এই এই, বেশি মানে এই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য বেশি কোন কাজটা করতে হয়? আড়াচলা। হাঁটা চলা। এর মেইন কাজটা হচ্ছে হাঁটা চলা। আপনি যত হাঁটবেন আপনার শরীর তত উন্নতির দিকে যাবে। আচ্ছা, এমনি ব্যবসাটা কি? ব্যবসাটা হলো মাছের ব্যবসা। এখন কি মাছের কেনা বেচা করতে পারেন? না, এখন পারেন না, যেহেতু আপনি অসুস্থ। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে। মেয়ের কি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়েছে। আচ্ছা, ছেলে? ছেলেও বিয়ে গেছে। তারা কি সবাই একসাথে খায়? না, সবাই? ভিন্ন খায় সবাই ভিন্ন খায়। সবাই। আপনি আপনার পরিবার আছেন যারা আলাদা খান, এই তো? আচ্ছা, আপনার সংসার কিভাবে চলে? সংসার চলে যে একটু ধান টান লাগাই, কোনো কি বাচ্চা হয়েছে তাই। ওই মাইয়ে কিছু টাকা পয়সা দেয়, ছেলেরা ছেলেরা সময়তে পারলে দেয়। সময়তে পারলে মানে রেগুলার দেয় না? রেগুলার দেয় না, মাঝে মধ্যে দেয়? দেয় আমাদের দেয়। মাসে একবার টেকবার দেয়? আর কি কিরকম দেয়? ওই সময়তে 500 দেয়, সময়তে দেয় না। ওইভাবে চলা চলা যায়? চলা একটা যায় পুরুষ না। মানুষের তো রেগুলার একটা খরচা থাকে, হ্যাঁ, চা বিস্কিটে একটা খরচা থাকে। সেই খরচাটা কিভাবে আসে? ও খরচাটা ওই ঘর ঘর তা নেই, কায়দা করতে আনি। কায়দা করে ধরে চলতে হয়। সম্মানিত দর্শক, তার 2 ছেলে, তারা ভিন্ন খায়। আর আগে মাছের ব্যবসা করতে, এখন সে মাছের ব্যবসা করতে পারে না, যেহেতু সে 3বার স্টক করছে। এখন সে চলে খুবই আম, আহ, আহ, কষ্টের মধ্যে দিয়ে চলে আছে। সরকারি কোনো অনুদান সন্ধান আছে? না, কোনো অনুদান নাই। বয়স্ক ভাতা বয়স্ক ভাতাও নাই। নাই? পঙ্গু ভাতা? পঙ্গু ভাতা গেছিলাম করতে, তা কালকে যাওয়ার কথা। হ্যাঁ। কালকে গেলে পর করেনি কি জানি না। ও, বুঝতে পারি। সে আবেদন করছে পঙ্গু ভাতার জন্য, এখনো আসেনি। সে বয়স্ক ভাতা পায় না। এখন যদি সরকার থেকে বয়স্ক ভাতা বা পঙ্গু ভাতা এইগুলো যদি পেতো, হয়তো কিছুটা হলো দুঃখ কষ্ট দূর হতো, তাই না? এইটা আমি সরকারের কাছে আবেদন করি, তার জন্য যাতে এই ভাতাগুলো সে পেতে পারে, সে ব্যবস্থা আপনারা করবেন। শেয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন এই বার্তাটা। আচ্ছা, তোমার জীবনে সবচেয়ে বড় ভুল কোনটা? বড় ভুল করছি, আমি অশিক্ষিত, পুরো অশিক্ষিত। উনি বলছে ওনার জীবনে সবচেয়ে বড় ভুল, উনি একজন অশিক্ষিত। ছেলে মেয়ে কি পড়াশোনা করছে কেউ? ছেলে মেয়ে পড়াশোনা করতে ইচ্ছা ছিল যে একটু মানুষ করবো, আমি তো অশিক্ষিত। ওই মেসিসি পরীক্ষায় 9, 10 বই কিনলাম, এই সময় বড়জন বাদ দিল, বাদ দিল। ছোটজন 5 বইটা বাদ দিল। তার মানে যেহেতু সে পড়াশোনা করতে পারে নাই, তার ছেলে মেয়েকেও সেইভাবে পড়ালেখা করাইতে পারে নাই। জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এইটা, সে নিজে পড়াশোনা করে নাই। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, আপনার ছেলে মেয়েকেও এই ভুলটা করতে দেবেন না। আপনি পড়াশোনা করেন বা না করেন, আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করবেন। একজন শিক্ষিত, আপনি যদি একটা ছেলেকে শিক্ষিত করেন, তা আপনার 50 বিঘা সম্পত্তির সমান। শিক্ষার একটা গুণ আছে,
তা সেই গুণটা প্রকাশ পাবে, কোনো না কোনো দিন প্রকাশ পাবে, সে যদি জীবনে চাকরিও না করে। ঠিক আছে, আচ্ছা তোমাকে আমি আপনাকে আমি দুইটা ধাঁধা জিগাবো। কয়টা? দুইটা। দুইটা ধাঁধা জিগাবো। প্রথম ধাঁধা, লাল টুকটুক ছোট মামা, লাল টুকটুক ছোট মামা, গায়ে পড়ে অনেক জামা, জিনিসটা কি? লাল টুকটুক ছোট মামা, গায়ে পড়ে অনেক অনেক জামা। একবার চিন্তা, লাল টুকটুক ছোট মামা, গায়ে পড়ে অনেক জামা, জিনিসটা কি? পারবো না। পারবে না। দর্শক আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার জন্য লাস্ট ধাঁধা কি? হাড্ডি কুড়মুড়, মাথা কাই, চামড়া নিয়ে হাটে যাই, জিনিসটা কি? দর্শক আবারও বলি, হাড্ডি কুড়মুড়, মাথা খাই, চামড়া নিয়ে হাটে যাই, জিনিসটা কি? বলেন। দামা দমা নিয়ে যাই আরে। সে বলছে দামা দুমনি আড়ে যায়। আপনারা যদি পারেন, আমি এই দুইটা ধাঁধার উত্তর নিতে পারিনি, আপনারা যদি সঠিক ধাঁধার উত্তরটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আহ, 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 এখন তো বয়স হয়ে গেছে, এখন একটা সময় থাকবে মানুষের কিন্তু বিদায় নিতে হবে পৃথিবী থেকে। সেটা আপনিও নেবেন, আমিও, পৃথিবীর সব মানুষই কিন্তু একদিন বিদায় নেবে। এইটা কিন্তু সত্য, চিরান্ত। সব কিছু মিথ্যা হইতে পারে কিন্তু এইটা কিন্তু সত্য। এখন আপনার যদি এই মুহূর্তে আপনার ইচ্ছাটা কি, মানে মনে করেন যে ঈশ্বর আপনার খুব তাড়াতাড়ি নিয়ে যাবে তার কাছে, দুঃখ পাওয়ার কোনো বিষয় নাই, কিন্তু আপনার ইচ্ছাটা কি? আমার ইচ্ছা যদি আমি চলেও যাই, আমার তো সব রয়ে গেল, ঈশ্বর নিয়ে যায়, আমি সব যাইতে প্রস্তুত। প্রস্তুত, রেডি, ready। কোনো দুঃখ নাই, দুঃখ নেই, কোনো কষ্ট নাই। কোনো কষ্ট নেই। এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন যত, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পাড়া প্রতিবেশী যারা আমেরিকা থেকে, যে আপনার স্বপন দা আর শ্রীকান্ত বাবু, পুনর্দান, যত বড় বড় মাপের লোকজন আছে সবাই কিন্তু এই ভিডিওটা দেখবে। আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? তারা ভাই বেড়াদার ওই আমেরিকান বিষয়ে দেখতে পারবে, কথাবার্তা শুনতে পারবে, যে বিভূষণ উঠছে কথা কইছে, এটা ভালোভাবে শুনবে তারা। এইটাই তাদের বলেন তো, এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। চ্যানেল ভালো, সুন্দর চ্যানেল তোর। না, বলেন যে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। ওটা তো বুঝি না কথা। বোঝেন নাই? বলেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি যা বলতেছি এইটাই বলেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ধরনের অজব আড়াগের নিরহ মানুষের সাক্ষাৎকার, কথাবার্তা, মনের ভাব যদি আপনারা শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বিভূষণ বাবুকে জন্য দোয়া রাখবেন, আশীর্বাদ দেবেন, তিনি যেন আরো সুস্থ হতে পারে। সবাইকে ধন্যবাদ দেন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।